হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। এবার আবার নতুন একটা গল্প নিয়ে এলাম। গল্পটা নিশ্চয়ই তোমাদের খুব খুব ভালো লাগবে। এই গল্পটা একটা নতুন টুইস্টও আছে, সেটা তোমাদের নিশ্চয়ই আরও ভালো লাগবে শুনতে। আর তোমরা প্লিজ প্লিজ আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আর কী ধরনের গল্প শুনলে কমেন্টে আমাকে জানাও, তাহলে সেই ধরনের গল্প করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। সবারই ছোটবেলার এমন কিছু স্মৃতি থাকে যা মনে পড়লে একই সাথে লজ্জা আর হাসি পায়। আমারও একটি আছে, যা ঘটেছিল মহারাষ্ট্রের একটি ছোট্ট গ্রামে, যেখানে ঐতিহ্য আর সরলতা মিলে একেবারে উপযুক্ত পরিবেশ তৈরি করেছিল এক লজ্জাজনক তবু মজার গল্পের জন্য। গ্রীষ্মের তীব্র তাপ চলছিল আমাদের গ্রামে, আর অন্যান্য বাচ্চাদের মতো আমিও দুপুরবেলা বাইরে খেলতাম। সূর্য ছিল তীব্র, আর একমাত্র শান্তি মিলত মাঝে মাঝে বটগাছের পাতা নাড়ানোর সাথে সাথে বয়ে আসা হাওয়ায়। সেই বিশেষ দিনে আমি আর আমার বন্ধুরা ঠিক করলাম যে গ্রীষ্মের সবচেয়ে মিষ্টি রসালো খাবার দিয়ে তৃষ্ণা মেটাব একটা বিশাল তরমুজ। আমাদের পাশের বাড়ির মি পাটিলের একটি ছোট খামার ছিল, যেখানে তিনি গ্রামের সেরা তরমুজ ফলাতেন। প্রতি বছর তিনি গ্রামের বাচ্চাদের তার খামারে কিছু সাহায্য করার জন্য পুরস্কার হিসেবে একটি তরমুজ তুলে নিতে বলতেন। এই বছর ভাগ্য আমার সাথেই ছিল, আর আমি আমার বন্ধুরা যেন কতটা বড় তরমুজ পেয়েছি তা দেখানোর জন্য অপেক্ষা করতে পারছিলাম না। তরমুজটি বিশাল ছিল, প্রায় আমার মাথার সমান। আমি আর আমার বন্ধুরা তা বটগাছের ছায়ায় নিয়ে গেলাম, যেখানে আমরা কাটতে এবং ভাগ করে খেতে চেয়েছিলাম। আমি ছিলাম বট, তাই আমি নিজেই একটা পুরনো ছুরি দিয়ে তা কাটার চেষ্টা করলাম। কিন্তু তরমুজটি খুব শক্ত ছিল, আর আমার ছোট হাত তা কাটতে বেগ পেতে লাগল। অনেক কষ্ট করে অবশেষে আমি তা মাঝখানে ভাগ করতে পেরেছি। আমরা আনন্দের সাথে খেতে লাগলাম, মিষ্টি রস আমাদের থুতুনিতে গড়িয়ে পড়তে লাগল। এই মাঝখানে কেউ একজন তরমুজের বীজ ছোঁড়া প্রতিযোগিতা করার প্রস্তাব দিল। এটা ছিল আমাদের গ্রামের বাচ্চাদের মধ্যে একটি প্রথা, দক্ষতা আর নিপুণতার পরীক্ষা। লক্ষ্য ছিল সহজ, তরমুজের বীজ যতদূর সম্ভব ছুঁড়তে হবে। প্রথমেই আমি সাহস করে ছুঁড়তে চাইলাম। আমি কয়েকটি বীজ মুখে নিলাম, গভীর শ্বাস নিলাম, আর গ্রামের পথের দিকে লক্ষ্য করলাম। আমি আমার গাল ফুলিয়ে সমস্ত শক্তি দিয়ে বীজ ছোঁড়ার চেষ্টা করলাম। আমার ভয়ঙ্কর পরিস্থিতি হল, বীজ ছোঁড়ার পরিবর্তে আমি অনুভব করলাম যে আমার মুখ থেকে বট কিছু একটা বেরিয়ে গেছে। সময় যেন ধীর গতিতে চলছিল, আমি বুঝতে পারলাম কি ঘটেছে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম, আর দেখলাম আমার সামনের দাঁত, যা কয়েক সপ্তাহ ধরে নড়ছিল, হাওয়ায় উড়ে গিয়ে পথে পড়ে ধুলায় মিশে গেছে। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। আমার বন্ধুরা দাঁতের দিকে তাকিয়ে রইল, তারপর আমার দিকে, তারপর আবার দাঁতের দিকে। এরপর ঠিক সময়মতো সবাই হেসে উঠল। হাসির শব্দ পুরো চত্বর জুড়ে প্রতিধ্বনিত হল, অথচলতি মানুষদের মনোযোগ আকর্ষণ করল, যারা জানত না কি ঘটেছে, কিন্তু কিছুই না জেনেও হাসি থামাতে পারল না। আমার মুখ লাল হয়ে উঠল, আর আমি মিশ্র অনুভূতিতে জড়িয়ে পড়লাম, একধারে লজ্জা আর আতঙ্ক। আমি মুখ ঢেকে ফেললাম। হঠাৎ করে খুব সচেতন হলাম যে আমার দাঁতের জায়গায় এখন একটি ফাঁক তৈরি হয়েছে। আমি দৌড়ে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার বন্ধুরা এতটাই হাসছিল যে আমার অস্বস্তি কেউ লক্ষ্য করল না। অবশেষে আমার সবচেয়ে ভালো বন্ধু রাজু হাসতে হাসতে কিছু বলল, তুই তো জিতেছিস পুরোপুরি, তুই সবচেয়ে দূরে ছুঁড়েছিস। তার কথাগুলো আর এই পরিস্থিতির অদ্ভুততা আমাকে হাসি এনে দিল। কিছুক্ষণের মধ্যে আমিও হাসতে শুরু করলাম। প্রথমে যে লজ্জার অনুভূতি ছিল তা কেটে গেল, আর আমি সেই ঘটনার হাসির অংশীদার হয়ে গেলাম। আমরা পুরো বিকেলটা আমার উড়ন্ত দাঁত নিয়ে হাসিমস করায় কাটালাম, আর কিভাবে মাকে দাঁত হারানোর ব্যাখ্যা দেব তা নিয়ে ভাবলাম। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম, আমি সবকিছু মাকে বললাম। তিনি আমাকে বকাবকি না করে মিষ্টি হাসলেন আর বললেন, কোনো চিন্তা নেই, এটা তোকে বড় হলে ভালো গল্প বলতে সাহায্য করবে। মা ঠিকই বলেছিলেন। মহা তরমুজ কাণ্ড, যা পরে আমার বন্ধুদের সাথে মিলিত হয়ে আমরা নামকরণ করেছিলাম, আমাদের প্রিয় গল্পগুলোর একটি হয়ে গেল। এত বছর পরেও যখন আমি রাজু বা পুরনো দলের সাথে মিলিত হই, কেউ না কেউ অবশ্যই সেই দিনের কথা তুলে আনে, আর আমরা সবাই মিলে হাসি। যা একসময় একটি লজ্জাজনক মুহূর্ত ছিল, তা পরিণত হয়েছে একটি প্রিয় স্মৃতিতে, আমাদের ছোট্ট গ্রামের সরল আর আনন্দময় দিনগুলোর একটি মিষ্টি স্মৃতি।